2014 সালের 6 ফেব্রুয়ারি রমনা মডেল থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। পরে একই বছর 14 আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছর 28 অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন। মামলায় তার বিরুদ্ধে যুক্তরাজ্যে মোট 9,53,95,000 টাকা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 1 এর বিচারক আবুল কাশেমের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের রায় দেন। মোশাররফ হোসেনের বিদেশে অর্জিত আয় বৈধ হওয়ায় ওই আয়ের টাকা তিনি দেশে আনতে পারবেন বলে আদেশে উল্লেখ করেন বিচারক। খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, 10 বছর ধরে তিনি আদালতে হাজিরা দিয়ে গেছেন। আজ তিনি হয়রানিমূলক মামলা থেকে খালাস পেলেন। হয়রানিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।